নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আপনারা জানেন যে লোকসভা ভোট রয়েছে আপনাদের এলাকায়। তো লোকসভা ভোটে আপনাদের কেউ এলাকায় বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে, কেউ সিপিএম, কেউ তৃণমূল, এরকম প্রার্থী নানান প্রার্থীরা দাঁড়িয়েছে। এবার আপনারা সেই প্রার্থীর হয়তো নামই প্রথম শুনছেন, আপনারা সেই প্রার্থী সম্পর্কে কিছুই জানেন না। আপনারা জানতে চাইছেন প্রার্থীর সম্পর্কে, আপনি প্রার্থী সম্পর্কে জানবেন, জেনে আপনি তাকে ভোট দিতে চাইছেন। কিভাবে জানবেন প্রার্থীর কত সম্পত্তি রয়েছে, তার স্ত্রীর নামে কত সম্পত্তি রয়েছে, তার ছেলে মেয়েদের নামে কত সম্পত্তি রয়েছে, ব্যাংকে কত টাকা তার জমানো রয়েছে, তার কত জমি রয়েছে, তার এলআইসি কী রয়েছে, তার মিউচুয়াল ফান্ড কী রয়েছে, তার যাবতীয় সম্পত্তির হিসাব, তার কি কি রয়েছে, তার ক্রিমিনাল কেস কতগুলো রয়েছে, তার নামে এফআইআর রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল থেকে। অবশ্যই প্রতিটি ভোটারের চেক করে নেওয়া উচিত, কারণ আপনি যাকে ভোট দেবেন তার সম্পর্কে বা তার বিষয়ে জানাটা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো অবশ্যই কীভাবে চেক করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি ছোট্ট প্রমোশন পার্ট রয়েছে। তো জাস্ট 1 থেকে 2 মিনিটের প্রমোশন পার্ট রয়েছে, সেটা আপনারা দেখে তারপর ভিডিওর মূল অংশে যেতে পারেন, বা আপনি প্রমোশন পার্টটা স্কিপ করে ভিডিওর মূল অংশে চলে যেতে পারেন। যদি আপনারা বর্তমানে সরকারি চাকরির প্রিপারেশন নিতে চান, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনাদের জন্য বিশেষ অফার দেওয়া রয়েছে টেক্সট সিরিজ টেক্সট বুকের তরফ থেকে। সেখানে কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং বর্তমানে কিন্তু তার নির্দিষ্ট অফার চলছে। সেই অফারে কিন্তু আপনারা খুবই অল্প মূল্যে টেক্সট সিরিজ আপনারা সেখানে নিতে পারবেন। এবং যদি আপনারা টেক্সট সিরিজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের উন্নতির ক্ষেত্র বা র্যাঙ্ক বিশ্লেষণ বা আপনাদের যে স্কিল সেগুলো বাড়তে আপনাদের সাহায্য করবে। আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন একটি মাত্র পাস নিয়ে। যখন যে পরীক্ষার প্রিপারেশন আপনি ফর্ম ফিল আপ করবেন, সেই পরীক্ষার আপনি প্রিপারেশন নিতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু 700+ পরীক্ষার জন্য প্রায় 70,000+ মক টেস্ট সেই পাশে আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও ইতিমধ্যেই 20 লাখ+ সক্রিয় টেক্সট বুক পাস ব্যবহারকারীরা রয়েছেন ইতিমধ্যেই, যারা সেই পাস নিয়েছে। 12+ ভাষা, অর্থাৎ 12টার বেশি ভাষাতে আপনারা সেই সমস্ত কিছু পড়াশোনা করতে পারবেন। এবং সেই পাস নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের কুপন কোড JH10 উল্লেখ করে আপনারা সেই পাস অল্প মূল্যে কিনতে পারবেন। টেক্সট সিরিজ কেন গুরুত্বপূর্ণ, কেন টেক্সট বুক পাস থাকা আবশ্যিক? না, আপনাকে 100% পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। প্রতিটি টেক্সট সিরিজের মধ্যে অধ্যায় পরীক্ষা, বিভাগ পরীক্ষা, বিষয় পরীক্ষা, সম্পূর্ণ পরীক্ষা, সমস্ত কিছু বিশ্লেষণ, এছাড়াও দুর্বল এবং শক্তিশালী বিভাগ এবং প্রতিটি পরীক্ষার পরে উন্নতি বিশ্লেষণের ক্ষেত্র। এছাড়াও আপনার নির্বাচনের হার 50% বেড়ে যায়, কারণ টেক্সট সিরিজ করার মাধ্যমে মক সহ আপনার প্রস্তুতি আরও কিন্তু সম্পূর্ণ হয় এবং পরিপূর্ণ হয়। আপনি অন্যান্য পরীক্ষার প্রস্তুতির অ্যাক্সেসও পাবেন। আপনি বর্তমানে পঞ্চায়েত, WAP, KP ইত্যাদি পরীক্ষার কিন্তু অ্যাক্সেস পেয়ে যেতে পারবেন সেই পাস নিলে। এবং প্রতিটি পরীক্ষার অনুশীলনের প্রশ্ন, বিষয়, অধ্যায় অনুযায়ী পরীক্ষা ইত্যাদি টেক্সট বুক পাসে আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি অতিরিক্ত প্রস্তুতি নিতে চান, তার জন্য প্রো পাস রয়েছে। সেই প্রো পাস নিলে আপনারা অতিরিক্ত কিন্তু আরও বেনিফিট পেয়ে যেতে পারবেন। তো আর দেরি কেন, অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের জন্য অফার চলছে, সেই পাসটি আপনারা অল্প মূল্যে পেয়ে যেতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস। তো অবশ্যই আমাদের চ্যানেলের কুপন কোড ব্যবহার করবেন JH10, তাহলে কিন্তু আপনারা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। সবার প্রথম আপনাকে যে কোনো আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনের সেকশনটা ওপেন করতে হবে। তো অ্যাপ্লিকেশনে দেখবেন নানান অ্যাপ রয়েছে, তার মধ্যে দেখবেন এরকম গুগল প্লে স্টোর নামে একটা অ্যাপ দেখতে পাবেন। এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এই যে প্লে স্টোর অ্যাপ, এটাকে আপনি ওপেন করবেন। তারপর উপরে দেখুন সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে আসবেন। এখানে এসে আপনি সার্চ করবেন নো ইয়োর ক্যান্ডিডেট, ঠিক আছে, নো KNOW ইয়োর ক্যান্ডিডেট দিয়ে ব্যাকেটে KYC লেখা রয়েছে। তো আপনি নো ইয়োর ক্যান্ডিডেট লিখে সার্চ করলে এখানে সাজেস্টে কিন্তু KYC লেখাটা চলে আসে, আর যদি না আসে আপনি লিখে দিতেও পারেন। দিয়ে যখনই আপনি সার্চ করবেন, প্রথমেই দেখুন KYC ECI নামে একটা অ্যাপ আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই অ্যাপটা কিন্তু তাদের তরফ থেকেই লঞ্চ করা হয়েছে। তো এই অ্যাপটাকে আপনাকে এখানে ক্লিক করে ইনস্টল করতে হবে। আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে, আমরা এখানে ওপেন করে নেব। তো যখনই ওপেন করবেন, আপনার সামনে অ্যাপের ইন্টারফেস চলে আসবে। কীরকম ইন্টারফেস আসবে? ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখুন প্রসেস বোতামটা রয়েছে, এই প্রসেস বোতামে আপনি ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ ক্যান্ডিডেট বাই নেম, আর এখানে রয়েছে সিলেক্ট ক্রাইটেরিয়া। তো আপনারা এখানে সিলেক্ট ক্রাইটেরিয়া এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দিয়ে দেখুন এখানে এই অপশানটা ক্লিক করলে, আপনি যেহেতু বর্তমানে লোকসভা ভোটের দেখতে চাইছেন, তাহলে এখানে প্রথমের অপশানটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি জেনারেল অপশান, এটা আপনি সিলেক্ট করবেন। তারপর জেনারেল ইলেকশন 2024 এটা আপনি সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট স্টেট, আপনি যেই রাজ্যের দেখতে চাইছেন, আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, এখানে ক্লিক করে আমরা
আপনার যে লোকসভা কেন্দ্র সেটা আপনি সিলেক্ট করবেন যার দেখতে চাইছেন। তবে একটা কথা বলে রাখি, এখনও যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে 7 দফাতে ভোট, তো অনেক দফাতে এখনও ভোট দেরিতে রয়েছে। তো সেই মানে কেন্দ্রগুলোনে যারা প্রার্থী দাঁড়িয়েছে তাদের এখনও কিন্তু তাদের মনোনয়ন বা যে সমস্ত কিছু তথ্য যেগুলো জমা দিতে হয় নির্বাচন কমিশনের কাছে, তারা কিন্তু এখনও জমা দেয়নি। সেই কারণে অনেক কেন্দ্রের এখন দেখা যাচ্ছে না। মানে আপনাদের এলাকার ভোট যত কাছাকাছি আসবে তখন আপনারা চেক করবেন, অন্যান্য জায়গার কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো যেহেতু বর্তমানে এবার বালুরঘাটে আর ভোটার রয়েছে, তো তাদের কিন্তু নমিনিয়ন মানে যেটা তাদের সমস্ত তথ্য সেগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে, তাই আমরা বালুরঘাটটা দেখাচ্ছি। আপনারা চাইলে যেগুলো আগে ভোট হয়ে গেল এই একটু আগেই, সেগুলোও চেক করতে পারেন, বা যেগুলো সেকেন্ড দফাতে ভোট রয়েছে বা থার্ড দফাতে ভোট রয়েছে সেগুলো আপনি চাইলে চেক করতে পারেন। বা আপনার এলাকার যখন আপনি চেক করবেন, যদি আপনাদেরকে নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে আপনারা কিছুদিন বাদে চেক করবেন, দেখতে পেয়ে যাবেন। মানে মেন হচ্ছে নমিনেশন যখন তারা ফাইল করবে তারপরেই আপনারা চেক করতে পারবেন, বা তারপরে আপনারা এখানে তথ্য দেখতে পারবেন। তো আমরা বালুরঘাটটা দেখাচ্ছি, এখানে বালুরঘাট সিলেক্ট করলাম, দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কোন দল থেকে কে দাঁড়িয়েছে দেখিয়ে দিচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের নাম, পার্টি ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপির তরফ থেকে ইনি দাঁড়িয়েছেন। এনার স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, এবং ওনার যে ক্রিমিনাল কেস আরে রয়েছে কিনা এখানে দেখাচ্ছে যে হ্যাঁ রয়েছে। তারপর এখানে পার্টি দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট থেকে দাঁড়িয়েছে, যারা দাঁড়িয়েছে তাদের নামগুলো এখানে এবং ছবিগুলো দেখাচ্ছে। তো নিচের দিকে এভাবে আপনি স্ক্রল করে অন্যান্য যারা রয়েছেন তাদের তথ্যগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন। সমস্ত দল তৃণমূল থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে আপনি দেখতে পাবেন। তো এবার ধরুন আমাদেরকে আমরা একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ধরুন আপনি বিজেপির এই সুকান্ত মজুমদার এনারটা দেখতে চাইছেন, কীভাবে দেখবেন? এবার এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী এরকম সমস্ত কিছু তথ্য চলে আসবে। এবার নিচে দেখুন এখানে এফিডেভিট বলে একটা অপশান রয়েছে, এই এফিডেভিট অপশানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে এরকম ডাউনলোড অপশান পাবেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন, দিয়ে আপনার পিডিএফ একটা ওপেন হয়ে যাবে। তো সেই পিডিএফটা আপনি ওপেন করবেন। পিডিএফটা ওপেন করলেই এখানে কিন্তু আপনাদের দেখবেন এরকম একটা যে 100 টাকার নোটারি সেটা দেখিয়ে দিয়েছে। দিয়ে এখানে ওনার নাম দেখিয়ে দেবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে ওনার যদি বিবাহিত উনি হয়ে থাকেন ওনার স্ত্রীর নাম, ওনার উপর কারা কারা ডিপেন্ড রয়েছে তাদের নাম, তারপর কত সালে কত টাকা ইনকাম ছিল, ওনাদের প্যান নাম্বার সমস্ত কিছু দেখিয়ে দেবে। এগুলো তো আমাদেরকে আমরা পার্সোনালভাবে দেখাতে পারবো না ভিডিওর মাধ্যমে, তাই আমরা হাইড করে রেখেছি। আপনারা দেখে নিতে পারেন এভাবে যেভাবে প্রসেস বললাম, কারণ এগুলো জনসাধারণের জন্যই দেওয়া রয়েছে, এগুলো কোনো ইনলিগাল বিষয় নয়, এগুলো সাধারণ ভোটারদেরকে জানানোর জন্যই নির্বাচন কমিশন কিন্তু এখানে দিয়েছে। এখানে সমস্ত এফআইআর নম্বর আর দেওয়া রয়েছে, সেগুলো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে ওনার কত টাকা ব্যাংকে জমানো রয়েছে, কি কি পলিসি রয়েছে, ওনার মিউচুয়াল ফান্ডে রয়েছে কিনা, এলআইসি আরে রয়েছে কিনা, জমি আরে রয়েছে কিনা, সমস্ত তথ্য, ওনার ইনকাম, বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু আপনি যেই প্রার্থীটির তথ্য দেখতে চাইছেন এভাবে দেখতে পারবেন। তবে আগেই বললাম এখনও সব প্রার্থীর লিস্ট এখানে আপলোড হয়নি, কারণ যেহেতু এখনও আমাদের পশ্চিমবঙ্গের 7 দফাতে ভোট রয়েছে, তাই অনেক ভোট দেরিতে রয়েছে, তাই তাদেরগুলো কিছুদিন পরে কিন্তু এখানে দেখা যাবে। তো আপনারা কিন্তু এই প্রসেসটা জেনে রাখুন, এভাবে কিন্তু আপনারা তাদের সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।